হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টু মিট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালটা একটু আমার কাছে স্পেশাল। আজকে চৈত্র মাস শেষ, কাল পয়লা বৈশাখ। আজকের এই ব্লগটা তোমাদের দেখতে আশা করি খুব ভালো লাগবে। আর দেখার সাথে সাথে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ছোটবেলা থেকে আজকের দিনটা আমার মামার বাড়ির সকলের কাছে বড্ড স্পেশাল ছিল এই দিনটা, কারণ আজ চৈত্র মাসের শেষ দিন। আর আজকের দিনে আমার মামা বাড়িতে বাছরের উৎসব পালন হতো। কথায় আছে না, তুমি যেই ভালো সময়টা কাটাচ্ছ তুমি সেটা নিজেও জানতে পারছো না কতটা ভালো তোমার জন্য, কিন্তু পরবর্তী সময় তোমায় মনে করিয়ে দেবে ফেলে আসা সেই সময়টা কতটা আনন্দের ছিল তোমার জীবনে। তাই মন খুলে বাঁচো সকলকে নিয়ে। আমরা যেটা হারিয়ে ফেলি সেটা কিন্তু কখনোই ফিরে পাই না। যখন আমাদের কাছে কোনো কিছু থাকে সেটার মর্ম আমরা দিতে জানি না, কিন্তু যখন সেটা চলে যায় তখন আমরা বুঝি সেই জিনিসটা আমার জীবনে কতটা দামি ছিল। আমার মামার বাড়ি আমার কাছে সব সময় দামি, কারণ আমার মা মাসিরা, মামা, দিদুন, দাদু ভাই আমার জন্য অনেক করেছে। আমার মামার বাড়ির মানুষরা আমায় শিখিয়েছে একে অপরের পাশে কি করে দাঁড়াতে হয়, সকলকে নিয়ে কিভাবে চলতে হয়, সকলকে কিভাবে ভালোবাসতে হয়। তাই তো ছোট থেকে আমার কাছে আমার মামার বাড়ি সবসময় স্পেশাল। আর আজও সেটাই হয়ে আছে, আর সারা জীবন সেটা হয়েই থাকবে। কথাগুলো বলতে বলতে চোখের কোণাটা দেখো ভিজে গেল। কিন্তু সত্যিকারের বলতে কি জানো তো, আজ দাদু ভাই নেই। কিন্তু এই পাচন উৎসবের বিশ্বাস করবে না, এক সপ্তাহ আগে থেকে আমার দাদু ভাই কত বাজার করতো, আর দিদুন কড়া ভর্তি করে, শুধু কড়া না, বড় বড় যে কড়াই বিয়ে বাড়িতে রান্না হয় সেই কড়া ভর্তি করে পাঁচন রান্না করতো। আর আমরা সকলে ছোট থেকে বড় অপেক্ষা করে বাটি হাতে বসে থাকতাম কখন দিদুনের হাতে পাঁচন খাবো। আহা কি স্বাদ ছিল বিশ্বাস করো। সেই স্বাদ যতই যেভাবেই কেউ রান্না করুক না কেন, সেই স্বাদ কিন্তু আমাদের মুখে তুলে দিতে পারবে না। যাই হোক, আজকে মাকে জোর করে নিয়েই মাদের দেশের বাড়িতে যাচ্ছি। আজকে ওইখানে পাচন উৎসব পালন হবে। তো দাদুভাই মারা যাওয়ার পর থেকে তো দিদুন আর পাচন উৎসব মামার বাড়িতে করতো না। তাই মাকে বললাম যে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো সবাইকে দেখতে পাচ্ছি, কুটুস তো নেই। হ্যাঁ, কুটুসকে নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড গরম রাস্তায়। আর আমি চাইনি, আমরা তো সকালে গিয়ে রাতে চলে আসবো, তাই ওকে কষ্ট দিতে, তাই ওকে কিন্তু সাথে করে নিয়ে যাইনি। ছোটোবেলায় যখন মাদের দেশের বাড়িতে আসতাম না, মাদের কাকাও খুব ভালো ছিল, মানে আমাদের ছোট দাদু ভাই খুব ভালো ছিল। দাদু ভাই তো রাস্তার উপরে হোটেল, আমরা সবাই মিলে হোটেলে হামলা করতাম। আমরা হোটেলে সব খাবার খেয়ে নিতাম। তাই তো মা বলছিল যে তখন আমরা বুঝতাম না, মা মা করে সবই খাইয়ে দিত কাকুমণি, আর আমরাও কিন্তু সবই খেয়ে নিতাম। একবারের জন্য ভাবতাম না সেগুলো পয়সা দিয়ে খেতে হয়। আমরা কাকুমণির দোকান ফাঁকা করে সবই খেয়ে নিতাম। আর আমরা কিন্তু একজন দুজন আসতাম না, আমাদের মামার বাড়ির পুরো ফ্যামিলি মিলেই উঠে আসতাম একসাথে। আর ছোটোবেলার দিনগুলো মনে পড়লে না মনে হয় সত্যি করে যেন আবার যদি ফিরে পেতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে চলে এসেছি। দেখো, গতকাল রাতে ঝড় হওয়াতে কি সুন্দর আম পড়ে আছে। এই দৃশ্য কিন্তু আমরা কলকাতা শহরে ভুলেও দেখতে পাই না। আর গ্রাম আমার বড্ড ভালো লাগে। তাই তো আজকে সকাল সকাল চলে এসেছি, অনেক ভোরবেলা উঠেছি আসবো বলে। আর দেখো, ছোট্ট চিকিকেও নিয়ে এসছে মা সাথে করে। মা তো কিছুতেই আসবে না, গরমের জন্য মায়ের শরীর খারাপ, তাই জন্য মা বলেছিল আসবো না। কিন্তু মাকে জোর করে নিয়ে এসছি, মা কোথাও যেতে চায় না। এখন আমরা চলে এসেছি, চলো ভেতরে যাই, তারপর সবার সাথে তোমাদেরকে আজকে আলাপ করাবো। ইনি হচ্ছে
হচ্ছেন মায়ের ছোট কাকিমা, মানে যাদের বাড়িতে আমরা এসেছি, মানে আমাদের ছোট দিদুন। আর এইটা হচ্ছে মামি। মামি কিন্তু রান্না করতেই ব্যস্ত। আশা থেকে শুধু দেখলাম মামি শুধু রান্নাই করে চলেছে। আর এইটা হচ্ছে আর এক মামি, ওইটা বড় মামি, এটা ছোট মামি। আর এইটা হচ্ছে আমার মাসি। আমার কিন্তু মারা 7 বোন। 7 বোনের মধ্যে কিন্তু আমার ছোট মাসি আলাদা। আর এইটা হচ্ছে মায়ের কাকার মেয়ে, মানে এটাও একটা আমার ছোট মাসি। আর ওইগুলো হচ্ছে মামি। আর দেখতেই পাচ্ছ কুটুস জল খেতে ব্যস্ত। আর আজকে যেহেতু পাঁচনের উৎসব পালন হচ্ছে, তাই জন্য কিন্তু আজকে নিরামিষ রান্না হচ্ছে। তাই জন্য অনেক করে বলেছিল আমাদেরকে থাকতে, কিন্তু থাকা তো সম্ভব না কারোর বাড়িতে, কারণ সবারই বাড়িতে অনেক কাজের চাপ। আর বিশেষ করে আমি কুটুসকে রেখে এসেছি, থাকার তো কোনো প্রশ্নই হয় না। তারপরে এসে দেখলাম যে রান্না হচ্ছে পাঁচন, আর আমাদের জন্য লুচি হচ্ছে, তরকারি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো কি কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো। আর মা আর মাসিও লেগে গেছে এসে কাজে। আমার মা মাসিদের থেকে আমি একটা দারুণ জিনিস শিখেছি, সেটা কি জানো? আমরা যেমন বাইরের কাজ করতেও পারি, তেমন কিন্তু আমরা রান্না বান্নাও করতে পারি। আমার মারা ছোট্ট থেকে রান্না জিনিসটা খুব ভালোই পারে। আর আমার মাদের বোনদের হাতের রান্না সত্যি কিন্তু আঙুল চেটে খাওয়ার মতো। তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তোমরা ক্যামেরার ওই পারে, কিন্তু বলে তো বোঝাতে পারবো। তো দেখতেই পাচ্ছ এসে একদম বসে গেছি লুচি আর ঘুগনি নিয়ে, তার সাথে মিষ্টিও ছিল। আর এই যে দেখো মাসির এটা ছেলে। হ্যাঁ, অবাক লাগছে তো? দেখে লাগছে না তো? মার ছেলে। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে সবাইকে এরকমই লাগে, কাউকেই বোঝা যায় না মা আর ছেলে। তোমরা দেখো না আমার মায়ের সাথেও আমাকে ঠিক বোঝা যায় না মা মেয়ে। সেরকমই প্রত্যেকটা মাসির সাথে প্রত্যেকটা মাসির ছেলে মেয়েদেরই একদমই বোঝা যায় না যে মা ছেলে বা মা মেয়ে। কেন বলো তো? আমার মা মাসিরা অনেক ছোটবেলায় বিয়ে করেছে, পড়াশোনা করতে করতেই বিয়ে সেরে ফেলেছে, তাই জন্য বোঝা যায় না। আর যাই হোক, আমরা এখানে এসে কিন্তু আশা থেকে শুধু খেয়েই চলেছি। এখন দেখো আমাকে একটা ভাজা বাদাম দিয়েছে, এটা কিন্তু বাড়িতেই ভাজা। এগুলো কিন্তু কলকাতা শহরের মানুষের থেকে আশা করা যায় না, কারণ কলকাতা শহরের মানুষরা ভালোবাসতে জানে, আপ্যায়ন করতে জানে, কিন্তু গ্রামের মানুষের মতো কিন্তু একটু হলেও কমতি থাকে। আর আমার তো বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর মামার বাড়ি কোনো একটা স্বাদ পাচ্ছি, তাই জন্য খুবই ভালো লাগছিল। চলো এখন তোমাদেরকে দেখাই দুপুরে কি কি রান্না হয়েছে। এখানে শসা কেটে রাখা আছে, আর এখানে পাঁচন হয়েছে। তারপরে পাঁপড় ভাজা, ডাল হয়েছিল, আর আলু সিদ্ধটা যা দারুণ মেখেছিল না মামি, কি বলবো, খুব ভালো ছিল। তারপরে উচ্ছে ভাজা ছিল, পটল ভাজা ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, দই ছিল, অনেক কিছু ছিল। আর খুব ভালো খেয়েছিলাম দুপুরবেলা। আর চলো তোমাদেরকে এখন চারপাশটা ঘুরে দেখাই। ছোটবেলায় যখন আসতাম এরকম ছিল না, ঠিক অন্য রকম ছিল। তাই আমি যখন বড়বেলাতে এলাম তখন আমি কিছুই চিনতে পারলাম না, মানে চিনতে পারছিলাম না। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। মানে মাদের তো এখানে অনেকে থাকে, পিসিরা, পিসির ছেলেমেয়েরা, তো সকলের বাড়ি যাব। আর আমি দেখতেই পাচ্ছ হাতে একটা প্যাকেট নিয়ে নিয়েছি, যার বাড়ি থেকে যা পাবো সব কিছু নিয়ে নেব। কারণ বললাম না শহরে এরকম পাবো না আম জাম কাঁঠাল, তাই এখানে যেটাই পাবো সেটাই প্যাকেট ভরে নেব। তো চলো কি কি নিচ্ছি সেটা তোমাদেরকে তো দেখাবো। চলো এখন ঘুরি আর চারপাশটা তোমাদেরকেও ঘুরে দেখাই। গাছটাতে দেখো শুধু লেবু ভর্তি, আর আমি কিন্তু ব্যাগ ভর্তি করে লেবু নিয়ে নিয়েছি। এই দুটো পুচকি মেয়েকে দেখো আমাকে দেখে বলল
দিদি দাঁড়াও, তোমাকে কটা আম দিই, আমাদের গাছের আম কিন্তু বড্ড মিষ্টি, তাই ওর থেকেও 2-4টে আম নিয়েছি। তারপরে কাঁঠাল নিয়েছি, ডাঁটা নিয়েছি, লেবু নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আর বাড়িতেও সেগুলো নিয়ে যাব আর রান্না করে খাবো। একদম গাছ থেকে পাড়া জিনিস খেতে কিন্তু ভালোই মজা লাগে। আর এখন আমরা এসেছি বাঁশবাগানে। কি যে ভালো লাগছিল চারিধারের দৃশ্য, কি বলবো, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তারপরে আমরা চলে গেছিলাম মায়ের পিসির বাড়িতে। আমরা কিন্তু অনেকজনের বাড়িতে গেছিলাম, কিন্তু সব জায়গাতে আর ক্যামেরা অন করিনি, কারণ ওইখানে গল্প করতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে মনে করলো একটুখানি ক্যামেরা অন করে তুলে রাখি এই মুহূর্তটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানাতেই ভুলে গেছি। ইউটিউবে ভিডিও কিন্তু আমি ছাড়ি আমার স্মৃতিগুলোকে তুলে ধরে রাখার জন্য, কারণ কুটুস বড় হয়ে সমস্তটা দেখবে, আনন্দ পাবে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, এই কথাটা আমি হয়তো 100 বার বলে ফেলেছি, কিন্তু হ্যাঁ, আমার একটা ভিডিওতে মানে ব্লগ ভিডিওতে 20,000 ভিউজ, মানে ইউটিউব আমার সাথ দিচ্ছে। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউবকে। আমি জানি না আমার চ্যানেলটা কতটা এগাবে, বা আমার চ্যানেলটা কোনো দিন ভবিষ্যতে আমাকে কোনোভাবে দাঁড় করাবে কি না, কিন্তু হঠাৎ করে কালকে যখন দেখলাম একটা ভিডিওতে 10,000 ভিউজ, একটা ভিডিওতে 20,000 ভিউজ, আর আমার এই চ্যানেলটা আমার শুধু ফ্যামিলি, আমার শুধু আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি, তাদেরকে ছাড়া আমি বাইরের লোককে বেশিটা ঢোকানোর চেষ্টা করি না। আমি মনে করি আমার শুধু ফ্যামিলিটুকু থাকবে, আমি যাদেরকে ভালোবাসি তারা থাকবে, আর বাইরে কেউ থাকবে না। তাই জন্য তাদেরকে নিয়েই আমি কিন্তু ভিডিও বানাই। আর আমার এই ফ্যামিলিকে ভালোবাসা দেওয়ার জন্য আমার মনে হয় 20,000 লোকটা কিন্তু কম না। 20,000 মানুষ আমার ভিডিও দেখেছে, আমার ফ্যামিলির ভিডিও সেটা। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আবার জানাই ইউটিউব চ্যানেলকে। এইভাবে প্লিজ আমাকে তোমরা সবাই সাথ দাও, আর এইভাবে আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাও। যাই হোক, বিকালবেলা এখন এসছি আমরা একটু কেনাকাটা করতে, কারণ কালকে পয়লা বৈশাখ, তাই জন্য মনে হলো যে সকলের জন্য একটু কিছু কেনা উচিত। বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম, দিদার জন্যও নিয়ে এসেছিলাম, তাই বিকালবেলা মনে হলো, তাই মাসি আর আমি একটু এসেছিলাম, পাশেই দোকান, আর মামির জন্য মাসির জন্য একটুখানি জামা কাপড় নিতে। তাই মাসি, আর সেগুলো কিন্তু আমি কিনিনি, সেগুলো আমার মাসি কিনেছে। আর আমি দিদার জন্য বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু সকালবেলায় দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওরাও কিন্তু তোমাদের কুটুসের জন্য সুন্দর জামা দিয়েছে, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর দেখতেই পাচ্ছ মাসিকে দেওয়ার সাথে সাথে মাসি পরে নিয়েছে, মাসি বলছে আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, সব কিছু নিয়ে আজকে সারাদিনটা হাসি খুশিতে খুব ভালোই কাটালাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা ভিডিও শেষের আগে তোমাদেরকে বলি, তুমি যদি খারাপ সময় উপভোগ না করো তাহলে তুমি বুঝবে না তোমার কাছে কোনটা ভালো সময়। তাই খারাপ সময় সবসময় উপভোগ করা উচিত। আর কোনো দিন নিজের ওপর নিজের হার মানবে না, সবসময় নিজেকে মনে করবে আমাকে অনেক দূর এগাতে হবে, আর নিজের জীবনের সাথে লড়াই করতে হবে। জীবন আমাদের একটা, আজ আছি কাল থাকবো না। তাই প্রতিটা মুহূর্ত মন খুলে বাঁচো, সকলকে নিয়ে ভালোভাবে বাঁচো, সকলকে ভালোবেসো, আর সবাই খুব ভালো থেকো। এই কথাগুলো দাদুভাই খুব বলতো। আর জানো তো, দাদুভাই বলতো কখনো কাউকে খেতে বসলে বলবে না আর দেব, সবসময় দিয়ে দেবে। কারণ তুমি বলতে পারো না যে দেব, কারণ দেব বললে সে তো নাই বলবে, আর সে আধপেটা খেয়ে থাকবে। আর দাদুভাই কখনো দেখতো না বাড়িতে খাবার আছে কি নেই, যেই বাড়িতে আসতো তাকে খাইয়ে তারপর পাঠানোর চেষ্টা করতো। আর এই শিক্ষাগুলোই আমার মনে হয় বড়দের থেকে আমাদের অর্জন করা উচিত। সবাই খুব ভালো থেকো, টাটা।